তদন্ত কমিশন যেটা হয়েছে গত ইন্টারিম গভর্নমেন্টের সময়, জাতীয় নিরপেক্ষভাবে স্বাধীন তদন্ত কমিশন, সেই কমিশনের রিপোর্ট যাতে প্রকাশ করা হয় সেই দাবি উত্থাপিত হয়েছে। কারণ 2009 সালের পরে তৎকালীন আওয়ামী সরকারের সময় দুটো তদন্ত কমিটি করা হয়, কমিশন নয়। সেই কমিটির কোনো রিপোর্ট জনসমক্ষে প্রকাশিত হয়নি। একটা সেনাবাহিনীর পক্ষ থেকে কমিটির রিপোর্ট আর আরেকজন সচিবের নেতৃত্বে আনিসুজ্জামান সাহেবের নেতৃত্বে আরেকটা রিপোর্ট। কেন হয়নি আপনারা সেটা সঙ্গত কারণে বুঝতে পারেন। আমরা কথা দিচ্ছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি তাদের সেই বিষয়টা বিবেচনা করতে পারেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো প্রকাশ করার প্রয়োজন, গুরুত্বপূর্ণ যেগুলো রিলেভেন্ট, খুবই প্রাসঙ্গিক হবে এবং জাতিকে আশ্বস্ত করার জন্য সেগুলো আমরা প্রকাশের ব্যবস্থা করতে পারি। দ্বিতীয়, শহীদদের নাম গেজেট আকারে প্রকাশ করার জন্য আপনাদের দাবি উত্থাপিত হয়েছে। তা আমি নিজেও অবাক হয়েছি যে এতদিন কেন সেটা করা হয়নি। এটাও মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিবেচনা করতে পারেন যে শহীদদের নাম আমরা গেজেট আকারে প্রকাশ করতে পারি। তৃতীয় দাবি যে জাতীয় শহীদ সেনা দিবস, এটা সি ক্যাটাগরি মানে গ শ্রেণীর দিবস হিসেবে এখন ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই জানেন যে প্রথম শ্রেণীর অর্থাৎ ক শ্রেণীর দিবস হচ্ছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি, এবং দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত দিবস আছে সেগুলো জাতীয় পর্যায়ের দিবস। আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে এটাকে উন্নীত করা যায় কিনা সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব, তারপরে তিনি সেটা বিবেচনা করবেন কি। আর আপনাদের এখানে দুই একটা জিনিস রিভিল না করলে, প্রকাশ না করলে আমার বক্তব্য অসম্পূর্ণ হবে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলতেও পারেন। আমি রিপোর্টের 2-1 মিনিটের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো এসছে সেগুলো প্রকাশ করি। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। এই সংক্রান্ত যেসব ভিডিও, ছবি বিভিন্ন সংস্থার কাছে গচ্ছিত আছে সেগুলো পর্যালোচনা করে মিছিলে নেতৃত্ব দানকারীদের শনাক্ত করত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হলো। আমরা সম্পূর্ণ একমত এবং বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগকে গণহত্যার জন্য অভিযুক্ত করে যে তদন্তটা চলছে বর্তমানে আইসিটি কোর্টের অধীনে, সেটা 2024-এর গণহত্যার জন্য। কিন্তু এইখানে যে সুপারিশটা করা হয়েছে এই জন্য তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে কমিশনের রিপোর্টটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাপস হত্যা চেষ্টা মামলায় ফাঁসিয়ে অন্যায়ভাবে 5 জন অফিসারকে চাকরিচ্যুত সহ জেল দেওয়া, এই জন্য 5 জন অফিসারের শাস্তি প্রত্যাহার পূর্বক তাদেরকে যথাযোগ্য মর্যাদায় পুনর্বাসন করার সুপারিশ করা হলো তদন্ত কমিশনের রিপোর্ট।